আমেরিকা থেকে MBA করা, PhD করা, সে তার যোগ্যতা বলেই সে NBR পদোন্নতি পেয়েছে এবং সে আওয়ামী লীগের একেবারে শেষ সময় জাস্ট তাকে এই NBR মেম্বার হিসেবে প্রমোশন দিয়েই তার চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার আগে তাকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে রাখছে, যেখানে সরকারের যারা সহযোগী সুবিধাভোগী তাদেরকে ওখানে পোস্টিং দেয় না, এটা আমরা বলেছি। জি, আদালতে আমি বলি, আপনি একটা বিষয় বলেন, জি, আজকে জনাব মতিউর রহমান সাহেব তিনি আদালতে কি বলেছেন বলেন। মতিউর রহমান বলেছে সে এই আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার পদোন্নতি হয় না। SSF-এর যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা DGFI এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছিল, সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রয়াস ছিল। এটা বলছে যে দীর্ঘদিন যাবৎ ওই পরিবারের সাথে তার সম্পর্কের দূরত্ব ছিল। এই ছেলে ওই ছাগলটা কেড়ে নেয়, সেখানে ওই ছাগলটা 1 লাখ টাকা মাত্র দেওয়া হয়েছিল, দিয়ে ছবি তুলছে। বেসিক্যালি ওই ছাগলটা সে কেড়ে নেয়, এখন ছাগল সেই খামারেই আছে। দর্শক, সাবেক NBR কর্মকর্তা মতিউর রহমান ইস্যুতে আইনজীবীরা কথা বলছিলেন এবং তাদের বক্তব্য আরও বিস্তারিত থাকবে নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।